ছোট্ট বোন আবদার করেছে, আর আবদার রাখবো না তা তো হয় না। তাই আজকে ছোট্ট বোনের আবদার পূরণ করার জন্য আমি আজকে চিকেন পকোড়া বানাচ্ছি। বাইরে প্রচণ্ড হারে যা বৃষ্টি দিচ্ছে প্রতিদিন, তো আর কি চিকেন পকোড়া তো খেতে ইচ্ছে করবেই। তোমাদেরও কি ইচ্ছে করে বলো তো? আর এই যে দেখো, সবার প্রথমে মশলাগুলো দিয়ে এদিকে বেসন আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি যাতে মুচমুচে ভাবটা আসে। তারপর এদিকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এটা ভালো করে আমি মেখে নিলাম। একটু মেখে নেওয়ার পর এই যে এর লুকটা। এদিকে কড়াই তো গরম হয়ে আসছে, আর সাথে আমি পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি গরম তেলে। তারপর আমি ভেজে নেব একদম লাল লাল করে, যেটা আমি সব রান্নার ভিডিওতে বলি। তো দেখো আমার চিকেন রেসিপিটা কেমন লাগে তোমাদের, আর কে কে এইভাবেই শর্টকাটে একদম ইজিলি প্রসেসে চিকেন পকোড়া বানাও। আমি তো একদম কোনো খাটনি ছাড়াই যেটাকে রান্না করা বলে আমি সেইভাবেই ট্রাই করি বেশিরভাগ। জানি না ভালো হয় কি না, কিন্তু আমার মতে তো আমার ভালোই হয়, কারণ যেহেতু নতুন নতুন রেসিপি ট্রাই করছি, তাই না বলো? নতুন যেহেতু ট্রাই করছি, তো কি ভালো হলেও খেতে হবে, না ভালো হলেও খেতে হবে, চলে যাবে, কোনো ব্যাপার না। তাই আমি আজকে চিকেন পকোড়া বানাচ্ছি বোনের আবদারে। তাও তো বোন এত বলেছে, শেষে গিয়ে আমি চিকেনের এই পকোড়াগুলো বানিয়েছি। নাহলে তো আমার কোনো ইরাদাই ছিল না যে আমি আজকে পকোড়া বানাবো। তাও আবার ফার্স্ট টাইম আমি চিকেন পকোড়া বানাচ্ছি। যা আমি রান্নার ভিডিও করব মোস্টলি সব নতুন রেসিপি ট্রাই করছি, কারণ আমি রান্নাবান্না একদমই জানতাম না, সবে আমি শিখছি। তো তোমরা কেউ কিছু মনে করো না। আর দেখো আমার চিকেনগুলো কিন্তু একদম মুচমুচে লাল লাল, খুব সুন্দর হয়েছে ভাজাগুলো। দেখো তোমরা একবার, তোমাদের লোভ লাগছে নাকি? আর দেখো বোন কি বলছে। কেমন হচ্ছে? ভালো। বোনের তো আবদার পূরণ করেছি, আর বোনকে তো ভালোও লেগেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিও।